নমস্কার, আপনারা দেখছেন ইউএনআই বাংলার। আমি দীপ আপনাদের সামনে আবারও ওয়েদার আপডেট নিয়ে। কী থাকবে ওয়েদার, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি কলকাতায় কিন্তু মেঘলা আকাশ, তবে বৃষ্টির কোনো সেইভাবে সম্ভাবনা নেই। আচ্ছা, আমরা প্রথমে শুরু করি উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গে কিন্তু এখনও যে সকল উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, জলপাইগুড়ি, এই যে উত্তরের যেই 5টি জেলা রয়েছে সেখানে কিন্তু এখনও কমলা সতর্কতা জারি রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখনও। এবং তার পাশাপাশি সিকিমের দিকেও যদি লক্ষ্য রাখি, সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি প্রায় এই গোটা সপ্তাহ চলবে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। তবে এরপরে যদি আমরা দেখি যে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদায়, এই 3 জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তার পাশাপাশি সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেই সকল জায়গায়। এবং আস্তে আস্তে যদি তার পশ্চিমী জেলার দিকে লক্ষ্য রাখি এবং পশ্চিমী জেলা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে যদি খবর রাখি, সেক্ষেত্রে কিন্তু যে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম, অর্থাৎ আজকে সোমবার, মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। তবে বুধবারের সন্ধ্যের পর থেকে, অর্থাৎ যত বুধবারের সময় গড়াবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। বুধবার থেকে, অর্থাৎ 3 তারিখের এই জুলাই মাসের 3 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি এখন যদি গোটা মৌসুমি জলবায়ু এবং বর্ষার বিষয়টি দেখি, একটা ঘূর্ণাবর্তন কাজ করছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ আশেপাশের যে সকল রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু এই ঘূর্ণাবর্তন অবস্থান রয়েছে, অর্থাৎ উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ, আসাম, এই সকল জায়গায় একটা ঘূর্ণাবর্তন কাজ করছে এবং যা নিম্নচাপে পরিণত হবে, তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, এমনটাই হাওয়া অফিস সূত্রে খবর। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ এবং তার পাশাপাশি যে গাঙ্গেয় উপকূলীয়বর্তী যে অঞ্চলগুলি রয়েছে সেই সকল জায়গা এবং সমুদ্রের দিকে যদি লক্ষ্য রাখি, অর্থাৎ সুন্দরবন, দীঘা, এই সকল জায়গায় কিন্তু আপাতত যারা মৎস্যজীবী রয়েছে তাদেরকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে, অর্থাৎ তারা যাতে না যায় সমুদ্রে। কারণ সেখানে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে এবং একটি ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সুযোগ আছে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর। এবং তার জন্য তাদেরকে কিন্তু সতর্কতা জারি করেছে, যাতে কোনোভাবেই তারা এই দুদিন কোনোভাবেই সমুদ্রে যাতে মৎস্যজীবীরা যাতে মাছ চাষ করতে না যায়, মাছ ধরতে না যায়, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর। এবং এই যে তাপমাত্রার দিকে যদি লক্ষ্য রাখি আমরা, তাপমাত্রা বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই কিন্তু আবহাওয়া অফিস সূত্রে খবর। এবং তার পাশাপাশি এই তাপমাত্রা আরও বাড়বে, কারণ এই মেঘলা আকাশ থাকার কারণে এই দক্ষিণবঙ্গে একটি ডিপ্রেশন কাজ করছে, একটি নিম্নচাপ কাজ করছে, যার জন্য এই অস্বস্তিকর একটি আবহাওয়া আছে। এবং তার পাশাপাশি আরেকটি প্রধান কারণ হলো জলীয় আর্দ্রতা, জলীয় বাষ্পের যে আর্দ্রতা আছে সেই আর্দ্রতা কিন্তু প্রায় 88 থেকে 96% কিন্তু আর্দ্রতা থাকার কারণে একটি অস্বস্তিকর, বৃষ্টি না হওয়ার কারণে, মেঘলা আকাশ থাকার কারণে একটি নিম্নচাপ, হালকা একটি ডিপ্রেশন কাজ করছে, তার জন্য কিন্তু অস্বস্তিকর পরিবেশ থাকবে দক্ষিণবঙ্গ এবং কলকাতা শহরের মধ্যেও কিন্তু তাই দেখা যাচ্ছে। তবে বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা বিক্ষিপ্তভাবে দেখা যাবে এবং মাঝে মাঝে আবহাওয়া সূত্রে খবর যে এই যে দুদিন সোমবার এবং মঙ্গলবার মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে এবং তার সাথে সাথে কোথাও কোথাও কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর। তবে বুধবারের পর থেকে বৃষ্টি কিন্তু আরও বাড়বে এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টি এখনও কিন্তু দীর্ঘস্থায়ী থাকবে, অর্থাৎ এই যে বুধবার পর্যন্ত যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু দীর্ঘদিন ধরে যা দেখা যাচ্ছে বৃষ্টির কমার সম্ভাবনা এখনও কিন্তু কোনো সুযোগ নেই, এমনটাই হাওয়া অফিস সূত্রের খবর। এবং পরবর্তীতে আরও বর্ষার প্রভাব উত্তরবঙ্গে আরও আসতে পারে, অর্থাৎ বৃষ্টি আরও বাড়বে, এমনটাই কিন্তু খবর। তবে এই শনিবার, অর্থাৎ এই যে সপ্তাহ শুরু হয়েছে, এই সপ্তাহের শনিবার পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু যে 5 জেলার নাম বললাম, অর্থাৎ উত্তরের একদম যে 5 জেলা, সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ি যে সকল অঞ্চল রয়েছে সেখান থেকে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে, যাতে তারা একটু কিছুটা নেমে আসে। কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন্যার পরিস্থিতি দেখা যাচ্ছে, তিস্তা তোর্ষা প্রায় ফুলে ফেঁপে উঠেছে এবং তার পাশাপাশি অতি ভারী বৃষ্টির জন্য ধস পাহাড়ি এলাকায় কালিম্পং, দার্জিলিং, সিকিম, এই সকল জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। তার জন্য কিন্তু সেখানে সতর্কতা জারি হয়েছে এবং সেখানে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সেখানকার যে সকল ভলেন্টিয়ার
রয়েছে তারা কিন্তু এখনও কাজ চলছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিকিমের যে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ ধস, সেই ধস কিন্তু এখনও চলছে। তার জন্য কিন্তু সেখানে সতর্কতা জারি এবং দক্ষিণবঙ্গে বুধবারের পর কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ বৃষ্টি বাড়বে। যেই কিছুদিন ধরে যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পরে এবং প্রাক বর্ষায় যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, তারপরে এই যে মেঘলা আকাশ এবং বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশের পর যে বৃষ্টি দেখা গেছিল, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে এবং বুধবারের পর এই বৃষ্টি আবারও বাড়বে। এবং বিভিন্ন আবহাওয়ার আপডেট নিয়ে এবং নতুন তথ্য নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। তখন চোখ রাখুন ইউএনআই বাংলার পর্দায়। ক্যামেরায় তারক সাহার সাথে পরিচালিত ইউএনআই বাংলা। आप देख रहे हैं न्यूज UNI।